বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড। রমজান মাসে কিন্তু আমরা অনেক ধরনের ফল খেয়ে থাকি, আর সেই ফলটা দিয়ে যদি কাস্টার্ড তৈরি করে খাওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই। সারাদিন এই গরমে রোজা রাখার পরে ইফতারের সময় যদি এরকম এক বাটি কাস্টার্ড হয় তাহলে তো আর কোনো কথাই নেই, মন প্রাণ সব শীতল হয়ে যাবে ইনশাল্লাহ। বাসায় একবার তৈরি করে দেখুন, ছোট বড় সবাই এটা খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি নিয়েছি 3 কাপ ঘন দুধ, এটাকে জাল করে ঘন করে নিয়েছি। আমাদের লাগবে কাস্টার্ড পাউডার, যেটা কিনা আমি গতকালকেই কাস্টার্ড পাউডার ঘরে কিভাবে তৈরি করা যায় সেটা তৈরি করে দেখিয়ে দিয়েছি। এরপরে আমাদের লাগবে হাফ কাপ চিনি। এখন আমি 4 চা চামচ কাস্টার্ড পাউডার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর সাথে লাগবে আমাদের হাফ কাপ লিকুইড দুধ। এই দুধটা দিয়ে কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে এটার ভিতরে কোনো প্রকার লাম্পস না থাকে, তাহলে কিন্তু আপনার কাস্টার্ডটা খুবই ভালো হবে। তো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে আমি সেই ঘন করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এটাকে খুব বেশি জাল করে ঘন করার আর দরকার নেই, যেহেতু এটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। দুধটা বলক চলে আসলেই চলবে। বলক চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এটাকে নেড়েচেড়ে উপরে যে একটা সরের মতো পড়ে সেটাকে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে আমরা যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আবার একটু মিশিয়ে নিয়ে সরাসরি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, তা না হয় কাস্টার্ড পাউডারটা নিচে লেগে যেতে পারে, তখন কিন্তু কাস্টার্ডটা খেতে ভালো লাগবে না। তো এটাকে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। দুধটাকে নামিয়ে আমি এখন ঠান্ডা করে নিচ্ছি। এর থেকে বেশি ঘন করতে যাবেন না, এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো এইখানে আমি কিছু ফল নিয়েছি নাশপাতি, আপেল, বেদানা, কমলা, আঙুর, কলা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফলগুলো দিতে পারেন। আমি যে ফলগুলো ইউজ করেছি সেগুলোই আপনাদের দিতে হবে, এমন কোনো কথা নেই। এখন এই ফলগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমি ফলগুলোকে কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। ফলগুলোকে যখন আপনারা কাস্টার্ডের মিশ্রণের সাথে মিশাবেন তার আগে কেটে নেবেন। অনেক বেশি সময় ধরে ফলগুলো কেটে রাখলে কিন্তু ফলগুলো কালো হয়ে যাবে, তখন কিন্তু কাস্টার্ডটা দেখতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমাদের কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আম। এটা ফ্রোজেন আম, আপনাদের কাছে ফ্রেশটা থাকলে ফ্রেশটা দিবেন। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট নাশপাতি, কলা, বড় নাশপাতি, কমলা, আঙুর, আপেল, বেদানা, সবগুলো ফলই কিন্তু এখানে হাফ কাপ করে আছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল মিশিয়ে নেবেন, যে যতটুকু পরিমাণ দিতে চান সেরকম দিয়ে কাস্টার্ডের মিশ্রণের সাথে মিশিয়ে এটাকে আধা ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে পরিবেশন করতে পারেন। এটা ঠান্ডা ঠান্ডা অবস্থায় কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। তো আমাদের কাস্টার্ডটা কিন্তু একদম তৈরি, দেখতেই পেলেন কত সহজেই ঘরে থাকা ফল দিয়েই কিন্তু কাস্টার্ড তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখুন। আশা করছি নিরাশ হবেন না, এটা বড় ছোট সবাই খুব বেশি পছন্দ করবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।